খুব একটা জটিল প্রশ্ন যে আমরা ভালো থাকবো কি করে, কিন্তু ভালো থাকার বিষয়টা অত্যন্ত একটা সহজ প্রক্রিয়া মাত্র, শুধুমাত্র একটা প্রক্রিয়া মাত্র। কিরকম? যে ধরুন আমরা অনেকেই লেট রাইজার, আমরা দিনের অনেকটা অংশ নষ্ট করে ফেলি অজুহাত দিই লেট নাইট কাজ করবার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা যখন লেট নাইটে শোয়ার একটা অভ্যাস বা বদ অভ্যাস তৈরি হয় তখন শুধু অজুহাতটাই থেকে যায়, অ্যাকচুয়ালি কোনো কারণটা থাকে না। এই যে কারণ থাকে না অথচ আমি লেট নাইট পর্যন্ত জেগে থাকছি, এর ফল কিন্তু সকালে আমাদের শরীরের উপরে পড়ে। কারণ আমাদের সার্কাডিয়ান ক্লক ডিস্টার্ব হয়ে যায়, আমাদের প্রসেসগুলো গন্ডগোল হয়ে যায়। সারা পৃথিবীতে আপনি জানবেন, সারা পৃথিবীতে 5টা থেকে 7টা প্রত্যেকটা মানুষের লার্জ ইন্টেস্টিনাল ফাংশনের সময়, অর্থাৎ সেই সময় মানুষ তার বাথরুমে থাকে এবং সেই সময় তার মল পরিষ্কার হয়। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই সময় যখন সে একটা মানুষ 5টা থেকে 7টা, সেই সময় সে যখন সে বিছানা থেকে উঠছে না এবং সে 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকছে, 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকছে, সেই সময় কিন্তু তার সার্কাডিয়ান ক্লক একদম ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক শুধু তাই নয়, যদি আপনি রাত্রিবেলা বেশিক্ষণ করে জেগে থাকেন আপনার খাওয়া দাওয়াটাও রাত্রিবেলা অনেক দেরিতে হয় এবং এর ফলে ঠিক 5টা থেকে 7টার সময় যে আপনার মল পরিষ্কার করবার সময় সেই সময়টাও অল্টারেশন হয়ে যায়, কারণ খাওয়া হজম করতে 12 থেকে 16 ঘন্টার এই যে একটা সময়, সেই সময়টা সে আর পায় না। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের এই অভ্যাসগুলোকে আমরা ছোটখাটো কিছু পরিবর্তনের মাধ্যমে যদি সংশোধন করে নিতে পারি। সব থেকে বড় কথা হলো পরিবর্তনের জন্য সব থেকে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে মানসিক শক্তি অর্জন করতে পারি এবং করব পারবো এইটা ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ সবল ভালো লাইফ জীবনযাপন করতে পারি। আর খেলোয়াড়দের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টা, কারণ খেলোয়াড়দের রিকভারি প্রসেসের অনেক সময় রিকভারি বলতে সো কল্ড বিশ্রামকে বোঝানো হয়, অর্থাৎ পায়ের উপর পা তুলে টিভি দেখছেন সেটা বিশ্রাম নো। আমাদের মস্তিষ্কের এক এবং একমাত্র ওষুধের নাম হচ্ছে ঘুম। আমরা যখন ঘুমের দেশে প্রবেশ করি সেই ঘুমই আমাদের মস্তিষ্ককে আবার নতুন করে রেজুমিনেট করে। আপনাদের তথ্যের জন্য জানাই, দুপুরবেলা খাওয়ার পরেও একটু ন্যাপ আমাদেরকে এইভাবে রিচার্জ করে। খাওয়ার পরে যদি একটু ন্যাপ নেওয়া যায় তাহলে আমার যারা বিশেষ করে প্রফেশনাল লোকজন, আমি আমার দীর্ঘ প্রফেশনাল লাইফে বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত আবার যে দিনের যে দ্বিতীয় সেশন পরিচালনা করেছি তা আধারিত ছিল সব সময় এই ন্যাপের দ্বারা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফলো দ্য রুলস, এনজয় দ্য লাইফ, বি হ্যাপি অলওয়েজ।